রাত পোহালেই বদরপুরের ঐতিহাসিক খতমে বুখারী আওয়ার্ড বিতর্কের মধ্যে দাস্তারবন্দি ইস্যুতে এবার সামনে এলো মহা বিতর্ক। গত 4 বছর পূর্বে রাজ্য সরকার সরকারি মাদ্রাসা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। সমস্ত মাদ্রাসাগুলো স্কুলে রূপান্তরিত করা হয়েছে। বদরপুরে মাদ্রাসা নামে এখন বাজার জমি রেখেছেন উপত্যকার হাজার হাজার মানুষের প্রাণপ্রিয় ধর্মীয় সংগঠন নদত্তের। খতমে বুখারীর কয়েক মাস আগে থেকেই টাইটেল মাদ্রাসা খুলে দেওয়া হবে বলেই আলোচনা শুরু হয়ে শেষ হওয়ার পরেও আরও 1-2 মাস সেই তোড়জোড় চলে। আল্লামা তাইফুর রহমান বরফুইয়ের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তবে কেন তার স্মরণীয় অ্যাওয়ার্ড নিয়ে এত বিতর্ক? মনোনয়ন কমিটিকে জনতার প্রশ্ন। রাজপোহালে বদরপুরে খতমে বুখারী, এবার খতমে বুখারী এবং দাস্তারবন্দি অনুষ্ঠানের বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া নাদায়াত তামিমের খতমে বুখারীর কয়েক ঘন্টা আগেই পুরস্কার বিতর্কের মধ্যেই এবার সামনে এলো আরও এক বিতর্ক। অস্তিত্বহীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে ধারাবাহিকভাবে এবারও খতমে বুখারী ও দাস্তারবন্দি আয়োজন করা হলেও এর আড়ালে রয়েছে অন্য কাহিনী। কারণ বাস্তবে আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা নেই। সরকারিভাবে মাদ্রাসা বন্ধ করে দিয়ে সেই মাদ্রাসাটির নাম ও শিক্ষা পরিসরে পরিবর্তন করেছে। দেওয়াল টাইটেল মাদ্রাসাকে শাহ বদরুদ্দিন হাই স্কুলের সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে, যেখানে টাইটেল শিক্ষার পরিসর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দাস্তারবন্দি অর্থাৎ টাইটেল উত্তীর্ণদের সনদ প্রদানের নাটকীয়তা কি বরাকের মুসলিম সমাজের সঙ্গে উত্তর পূর্ব নাদোয়ার এত বড় প্রতারণা নয় কি? যেখানে টাইটেল শিক্ষার পরিসর বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে দাস্তারবন্দি অর্থাৎ টাইটেল উত্তীর্ণদের সনদ প্রদানের নাটকীয়তা কি বরাকের মুসলিম সমাজের সঙ্গে উত্তর পূর্ব নাদোয়ার বড়সড় প্রতারণা নয় কি? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। একটা ধর্মীয় সংগঠন এভাবে ধর্মপ্রাণ মানুষের আবেগ ও বিশ্বাসকে নিয়ে ছেলেখেলা করার বড়সড় রহস্যের পর্দা ফাঁস হলেই সেখানে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কাদের টাইটেল বা শংসাপত্র বা দাস্তারবন্দি দেওয়া হয়, সেই টাইটেল বা শংসাপত্রের কি বৈধতা রয়েছে, এই গোপন রহস্যে এবার বিতর্ক জট বেঁধেছে। শুধু টাইটেল মাদ্রাসা নয়, বদরপুরের দেওরাইল সিনিয়র মাদ্রাসাকেও দেওরাইল হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে। বাস্তবে যে প্রতিষ্ঠান নেই, বিলীন করে দিয়েছে সরকার, সেই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এখনো কিন্তু আয়োজন চলছে দাস্তারবন্দি বা সনদ প্রদান অনুষ্ঠান। বদরপুরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসার অস্তিত্ব দেখানো হয়। বাস্তবে মাদ্রাসা নেই, অথচ খতমে বুখারী উত্তর পূর্ব নাদোয়ার বার্ষিক সম্মেলনে পুরোদস্তুর ঘটা করে প্রতি বছর কয়েকজন পড়ুয়াকে দাস্তারবন্দি বা পাগড়ি প্রদান করে আসা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাস্তবে যদি প্রতিষ্ঠান নেই, তাহলে এইসব পড়ুয়া কোথাকার মাদ্রাসার উপর প্রাতিষ্ঠানিক শিক্ষার বৈধতা বা প্রশংসাপত্রের গ্রহণযোগ্যতায় বড় বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এই বিষয়টি উত্তর পূর্ব ভারতের এমারাতে শরিয়া নাদায়াত তামিমের মিথ্যাচার না নেপথ্যে অন্য কোনো মতলব রয়েছে, তা বলতে পারবে একমাত্র নদ সংগঠনই উল্লেখ্য। প্রতি বছর খতমে বুখারী কয়েক মাস আগে থেকে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসা খুলে দেওয়া হবে বলে আলোচনা শুরু হয়। বুখারী শেষ হওয়ার পর আরও 2-1 মাস সেই তোড়জোড় চলে, কিন্তু রাজ্য সরকার আসামের সমস্ত সরকারি মাদ্রাসা স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে সমস্ত মাদ্রাসা স্কুলে রূপান্তরিত করেছে। কিন্তু বদরপুরে মাদ্রাসা নামে এখন বাজার জমিয়ে রাখায় উপত্যকার হাজার হাজার মানুষের প্রাণপ্রিয় ধর্মীয় সংগঠন নদত্ত তামিমের। এদিকে এবারের আল্লামা ডক্টর তৈবুর রহমান বরফুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড নিয়ে প্রথম এত বিতর্ক সামাজিক মাধ্যমে তোলপাড়, যা দেখানে কখনো কেউই। কেন এই বিতর্ক? আল্লামা তৈবুর রহমান বরফুইয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তবে কেন তার স্মরণীয় অ্যাওয়ার্ড নিয়ে এত বিতর্ক? মনোনয়ন কমিটিকে জনতার প্রশ্ন।